টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক কোথাও ভেঙে গেছে, আবার কোথাও ধসে গেছে বড় অংশ। সড়কের নিচে মাটি সরে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সড়কগুলো। সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্য মতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২৫ কিলোমিটার সড়কে প্রায় ২১ কোটি টাকা, সড়ক ও জনপথ বিভাগের ৬৫ কিলোমিটার সড়কে প্রায় ৭২ কোটি টাকা এবং এলজিইডির ৯০ কিলোমিটার সড়কে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সেতু ও কালভার্ট। বান্দরবান যাতায়াত সড়ক অনেক, রাস্তাঘাট অনেক ভেঙে নষ্ট হয়ে গেছে। ৮-৯ দিন পর্যন্ত যখন বৃষ্টি হচ্ছে তখন রাস্তা ভেঙে গেছে, আমাদের যাতায়াত করতে কষ্ট হয়। যে কোনো একটা মোটরসাইকেল আসলে ক্রসিং করতে আমাদের সমস্যা হয়। এখানে সামান্য একটা দুইটা টমটম সাইড দিতেও পারে না, জায়গা নাই। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাকলন রেডি হলে পরে আমরা ঢাকায় বরাদ্দের জন্য পাঠাবো। বরাদ্দ পেলে তারপর আমরা মেইনটেনেন্সের কাজ শুরু করব। ৫১টি রাস্তায় বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কালভার্ট, রিটেনিং ওয়াল এবং প্রোটেক্টিভ অনেকগুলো ছিল। সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভূমিধস হয়ে রাস্তার উপর চলে আসছে, যার ফলে যান চলাচলের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আমাদের এই স্বল্প মেয়াদে আমাদের যে সড়কের নেটওয়ার্কের ক্ষয়ক্ষতি হয়েছে, গতকাল পর্যন্ত আমরা যে অ্যাসেসমেন্টটি পেয়েছি, সেই অ্যাসেসমেন্টটি হচ্ছে স্বল্প মেয়াদে আমাদের প্রায় এইটা মেরামতের জন্য আমাদের ১৪ কোটি টাকা প্রয়োজন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বান্দরবানের আওতাধীন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারে অন্তত ১৩৩ কোটি টাকার প্রয়োজন। দ্রুত বরাদ্দ ও সংস্কার শুরু না হলে দুর্গম এলাকার মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে। এখন বান্দরবান।